টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে অনেক বেশি মজার হয়, আর এই আচারটা বানাতেও সহজ, আর রোদে দেওয়ারও কোনো রকম ঝামেলা নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময় ধরে। সাথে থাকবে কিছু টিপস কিভাবে আচার বানালে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আচারটা তৈরি করার জন্য এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিব। এদিকে একটা পাত্রে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, তার ভিতরে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। জলপাইগুলোকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করেছি, এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না। জলপাই এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার জলপাইগুলোকে পানি ঝরিয়ে নিব, যাতে এর সাথে এক্সট্রা কোনো পানি না থাকে। জলপাইগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিব। জলপাই হালকা সিদ্ধ করে টুকরো করলে খুব সহজেই টুকরো করে নেওয়া যায়। আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো জলপাইকে কেটে নিব। জলপাইয়ের আচারের জন্য আমরা একটা মশলা তৈরি করব। এই জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1 চামচ নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা, 4-5টার মতো নিয়েছি শুকনো মরিচ। এই মশলাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। শুকনো মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আধ ভাঙা করে নিব। চুলায় পাত্র বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের সাথে 1 চামচ দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, 4টার মতো শুকনো মরিচ দিয়েছি, আর দিচ্ছি অল্প কাপ পরিমাণ খোসা ছাড়ানো দেশি রসুন। রসুনটাকে তেলের সাথে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষার পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সরিষাটা তেলের সাথে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি 2-3 চামচের মতো তেল মশলাসহ একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন এর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ 1 চামচ। তারপর এর সাথে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর 2 টেবিল চামচ দিচ্ছি হোয়াইট ভিনেগার। এটা দিলে আচারটা নষ্ট হবে না। এবার নেড়েচেড়ে চিনিটাকে জলপাইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। জলপাইটা চিনির সাথে কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে জলপাইগুলোকে জাল করতে হবে চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর চিনির পানিটাও শুকিয়ে গিয়েছে। এই সময় আগে থেকে যে গুঁড়া মশলাটা আমরা করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আচারটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট জারে ভরে রাখতে হবে। প্রথমে যে তেলটা মশলা সহ আমরা আগে তুলে রেখেছিলাম সেই তেলটা আচারটা জারে ভরার পরে উপর দিয়ে দিতে হবে। এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া প্রায় 6 মাসের মতো বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে 1 বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সেটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা প্রায় 6 মাসের মতো বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন। তবে 1 বছর সংরক্ষণ করতে চাইলে সেটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এই আচারটা খেতে এতটাই মজার হয় যে চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে। আর ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু এটা অনেক ভালো লাগবে। এরকম সব মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।